বিষ্ণুপুর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাঢ় অঞ্চলে অবস্থিত একটি শহর। এই শহরটি মূলত পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত হলেও এখানে ল্যাটেরাইট পাথরে নির্মিত অনেকগুলি মন্দিরও রয়েছে। 1998 সাল থেকে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানের তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দির শহর বিষ্ণুপুরে তার দুর্দান্ত ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির নিদর্শন আজও বর্তমান, যা আদি মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। রাসমঞ্চ রাসমঞ্চ ইটের তৈরি এই প্রাচীনতম মন্দিরটি রাজা হাম্বির 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। আড়ম্বরপূর্ণ মন্দিরটি স্থাপত্যগতভাবে এতই অনন্য এবং অতুলনীয় যে এটি পুরো বাংলার পাশাপাশি সারা দেশে অনন্য। রাসমঞ্চ গর্বের সাথে একটি ল্যাটেরাইট স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এবং এর সাথে আছে দীর্ঘতর একটি টাওয়ারের পাশাপাশি একটি একক কক্ষের কুঁড়েঘর আকৃতির বুরুজ। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখানে আর উৎসব হয় না। মন্দির গঠনশৈলীর দিক দিয়ে এই রাসমঞ্চটির মতো অনভব ইমারত কেবল 2 বঙ্গই নয়, সমগ্র ভারতবর্ষে বিরল। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা একটা মন্দির নয়, এটা একটা মঞ্চ, নাম হচ্ছে রাসমঞ্চ। এটা 1600 খ্রিস্টাব্দ 49 রাজা বীরহাম্বির এটা প্রতিষ্ঠা করেছিল। এখানে টোটাল 108টা গেট আছে। আপনার মেনলি রাধাকৃষ্ণের যে মন্দিরগুলো ছিল, মূল মন্দিরের মূর্তিগুলোকে একটা সময় নেওয়া হতো অগ্রহায়ণ মাসের রাশির পূর্ণিমায়। প্রত্যেকটা দরজায় বাইরে ভিতরে সাজানো হতো, সপ্তাহে 5 দিন ধরে রাস হতো। এই কারণে মঞ্চপুরে রাসমঞ্চ বা রাস। জোর বাংলা মন্দির জোর বাংলা মন্দিরটি মল্ল রাজা রঘুনাথ সিংহ 1655 সালে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি পশ্চিমবঙ্গের পোড়ামাটির শিল্পের অন্যতম ব্যতিক্রমী উদাহরণ এবং একটি অনন্য স্থাপত্য কাঠামোর মালিক। মন্দিরটির বিশেষ দোচলা আকারের কারণে জোর বাংলা নামকরণ করা হয়েছে। মন্দিরটির ছাদটি পাশাপাশি দ্বিপার্শ্বযুক্ত বাঁকানো অংশ, যথাক্রমে বারান্দা এবং মন্দির বলা হয়। এগুলি পরস্পর যুক্ত। মহাভারত, রামায়ণ, কৃষ্ণের বাল্যকালের একাধিক দৃশ্য চিত্রিত আছে মন্দির গাত্রে পোড়ামাটির বিশদ ভাস্কর্য দ্বারা। পোড়ামাটির কাহিনী দিয়ে সজ্জিত প্যানেলগুলিতে সুন্দরভাবে ভীষ্মের সরসজ্জা, রাম সীতার বিবাহ, লক্ষণ ও সুপর্ণাখার গল্প এবং আরো অনেক কিছুর মতো মহাকাব্য দৃশ্য চিত্রিত রয়েছে। শ্যামরাই মন্দির মন্দিরটি 1643 সালে রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। এটি 5টি চূড়ার মালিক হিসাবে 5 চূড়া মন্দির নামে পরিচিত। মন্দিরটির চারপাশে 3 তোরণযুক্ত পথ সহ সুন্দর দেখায়। এটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় প্যানেলে দর্শনীয় পোড়ামাটির শিল্প রূপগুলির কারণে এটি বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণীয় আকর্ষণ। ঐরাবতের ওপর বসে ইন্দ্রের যুদ্ধ, রাম ও রাবণের কাহিনী, কৃষ্ণ লীলার দৃশ্য, রাধা কৃষ্ণের প্রেম, পুরনো সমাজের শিকারের পরিস্থিতি ইত্যাদি ধর্মীয় গল্পের ওপর ভিত্তি করে বিভিন্ন দৃশ্য সত্য উপস্থাপন করছে। পোড়ামাটির শিল্পটি সর্বোত্তম। इस टाइम हम लोग विष्णुपुर आए हैं और यहाँ आने के बाद अमेजिंग चीज़ें देखने हम लोग को मिली है। जैसे यहाँ पे टेराकोटा टेम्पल मैंने देखा है, बहुत सुंदर मंदिर बनाया गया है। इसमें जो आर्किटेक्ट है, जो चीज़ें हैं वो अनबिलीवेबल हैं और आपको ये सब चीज़ों को देखने के लिए हम लोग इतनी दूर से आए हैं और देखने के लिए हम लोग को अच्छा लगा। अब दोबारा फिर आएंगे। थैंक यू सो मच। बहुत अच्छी जगह है विष्णुपुर। মদন মোহন মন্দির বিষ্ণুপুরে এই মন্দিরটি বিষ্ণু মন্দির নামে পরিচিত। মন্দিরটি তার দেহের মধ্যে সেরা পোড়ামাটির শিল্পের বার্তা বহনকারী অন্যতম প্রধান কাঠামোগত রূপ। মল্ল রাজা দুর্জন সিংহ দেব 1694 সালে ভগবান মদন মোহনের নামে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি আজ অবধি একটি সক্রিয় মন্দির। গড় দরজা বিষ্ণুপুরে দুর্গের 2টি গর্বিত প্রবেশদ্বার রয়েছে।
স্থানীয় লোকেরা তাদের গড় দরজা বলে সম্বোধন করেছিলেন, যা ছিল বিষ্ণুপুর রাজত্বের প্রবেশদ্বার। গড় দরজা শয়তান শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এটা মল্লরাজাদের আমলের তৈরি। এখানে আগেকার দিনে রাজরাজারা যখন থাকতো তখন রাস হতো আর কি। এখন সেটা উঠে গেছে, রাসটা আর কিছুই হয়নি। এটা শুধু এছাড়াও কালাচাঁদ মন্দির, রাধালাল জিউ মন্দির, ছিন্নমস্তা মন্দির, রাধা গোবিন্দ মন্দির, রাধা মাধব মন্দির। মন্দির ছাড়া উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল গুমঘর, বড় পাথর দরজা, ছোট পাথর দরজা, পাথরের রথ, দলমাদল কামান, লালগড়, লালবাই মহল প্রভৃতি। বর্তমানে মন্দির নগরী বিষ্ণুপুর অন্যতম পর্যটন স্থল হিসাবে বিখ্যাত।